শুনছো, কাল অফিস থেকে ফেরার সময় বাসে একটা মেয়েকে দেখলাম, ডিট্টো তোমার মতো দেখতে। ব্যাস অমনি প্রেমে পড়ে গেলে না? আরে আরে না না, আমার তো দেখে পছন্দই হয়নি। আচ্ছা, আমার মতো দেখতে তাও তোমার পছন্দ হয়নি? তার মানে এখন আর আমাকে পছন্দ হয় না তোমার? যা বাবা, আমি তো কাজ থেকে ফেরার সময় বাসে খালি মেয়েটার কথাই বলছিলাম। আমি বুঝে পাই না তুমি অফিসে কাজ করতে যাও না মেয়ে দেখতে যাও। আমি কিছু দেখিও নি আর তোমাকে কিছু বলিও নি আমি। ছি ছি ছি, তুমি এখন মিথ্যা কথা বলাও শুরু করে দিয়েছো। চুপ করে আছো কেন, কিছু বলো। হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম, চোখে শুকিয়ে গেল জল, বেঁচে থেকে লাভ কি বল। এই ওঠো 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 ওঠো, আমাদের বাথরুমে না ভূত আছে। কি ভূত? হ্যাঁ গো, আমি যেই বাথরুমের দরজাটা খুললাম আলোটা নিজে থেকেই জ্বলে উঠলো, আবার যেই বন্ধ করলাম আবার নিজে থেকেই নেমে গেল। ভয়ে তো আমার নেশাটাই ফেটে গেল। তারপর তারপর তুমি কি করলে? কি আর করব, ভয় আমি বাথরুম করেই পালিয়ে এসেছি। তুমি মুখটা ওরকম করে আছো কেন? হারামজাদা, আবার তুই মদের নেশায় ফ্রিজে গিয়ে বাথরুম করে এসেছিস? যখন আমি বিয়ে করে এই ঘরে আসি তখন আমার স্বপ্ন ছিল আমি একটা আদর্শবান ভালো বউ হয়ে দেখাবো। তারপর আমার শাশুড়ি মা আমাকে ধীরে ধীরে বুঝিয়ে দিল আমার মাথায় কোনো বুদ্ধি নেই, আর না আমি তার মেয়ের মতো সর্বগুণ সম্পন্ন। কি গো, কি হয়েছে? শুনে শুনে ধীরে ধীরে আমি সত্যি কলিযুগ চলছে গিন্নি, সত্যি কলিযুগ চলছে। মানুষের মধ্যে আর মানসিকতা বলে কিচ্ছু নেই। কেন, কি হয়েছে? একদিন আমি স্ত্রী জানো, আজ পাড়ার মধ্যে আসার সময় একটা ছেলে একটা সুন্দর মেয়েকে দেখতে পেয়ে রাস্তায় মুচড়কে উল্টে পড়ে গেল। সবাই দাঁড়িয়ে হো হো করে হাসছিল, কেউ সাহায্য করলো না। দাজ্জাল বউ হয়ে দেখাবো, এটা কি কোনো মানসিকতা? এই একদিন আর আজকে সত্যি খুব বাজে। ননদ কেন, আমার বর পর্যন্ত ভয়ে আমার গুণগান করে। আমি আমি আর কি করবো, রাস্তা দিয়ে হাত পা ধরে চলে এলাম। শোনো না, আমি একটু স্নান করতে আছি, একটু গরম জল করে দাও না, কোমরে না খুব লেগেছে। কোমরে ব্যথা? দাঁড়াও, তোমার এক্ষুনি কোমরে ব্যথা ছুটাচ্ছি।